আজকে নিয়ে হাজির হয়ে গেলাম একদম সহজ একটা রেসিপি, যে রেসিপিটা শুধুমাত্র একটা ডিম দিয়েই তৈরি করা যাবে এবং এই রেসিপিটি দিয়ে যে কোনো একটি পরিবারের 5-7জন সদস্য কিন্তু একবেলা খুব ভালোভাবে কাটিয়ে দিতে পারবে। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো চলুন কী কী লাগবে সেটা দেখিয়ে দিই। তো এখানে আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ এবং রসুন কুচি করে নেওয়া, এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি করে নেওয়া, আর এখানেও নিয়েছি পেঁয়াজ কুচি করে নেওয়া। তো 2টা পেঁয়াজ কুচি 2টা কাজে ব্যবহার হবে। আর যেহেতু একটা ডিমের কথা বলেছি, এখানে আমি একটা ডিম নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 2টা বেগুন এবং নিয়েছি আলু পাতলা করে দেওয়া। এখানে আলু রয়েছে 2টা। তো এই যে সবগুলো উপকরণ দেখিয়ে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং একদম ইউনিক একটা রেসিপি। পরিবারের যে কোনো দিন এইটা কিন্তু সপ্তাহে একদিন আপনারা অনায়াসে করে নিতে পারেন। তো একটু স্বাদেও ভিন্নতা আসলে এবং খেতেও দারুণ চমৎকার। এবং হয় না, পরিবারে সবসময় কিন্তু আমাদের বাজারে যেতে ইচ্ছে করে না বা রান্না করতে ইচ্ছে করে না, এরকম একটা অলস দিনের জন্য এই রেসিপিটা কিন্তু একেবারেই পারফেক্ট। তো চলুন একে একে দেখিয়ে দেবো কী করে নেওয়া যায় একদম সহজে ঝটপট এই রেসিপিটি। বন্ধুরা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে কিন্তু ডিমটা ভেঙে নিয়েছি। এখানে কিন্তু একটা মাত্র ডিম আছে। তো তারপরে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি এর ভেতরে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ, অর্থাৎ সামান্য লবণ দিয়ে নেব, একটুখানি হলুদ, তারপরে আমি এখানে দিয়ে নেব কাঁচামরিচ কুচি করে নেওয়া। তো যে যেমন ঝাল খেতে পছন্দ করে তো সেই অনুযায়ী কাঁচামরিচ এখানে দিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে নেব। তো ধনিয়া পাতাটা কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সব জায়গাতে, একটু বেশি পরিমাণ দিলেও সমস্যা নেই। তো আর এই রেসিপিটা আমি একটা ডিম দিয়ে করছি, একটা ডিমই যথেষ্ট হয়ে যাবে 5 থেকে 7 জনের দুপুরের খাবারে একটা আইটেম তৈরিতে। এটা খুব ভালো করে এখন এটাকে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও চেপে চেপে মাখিয়ে নিতে পারবেন, আমি একটু চামচ দিয়ে করে নিলাম, ঝাল একটু সহজে ধরতে চাই না। তো হয়ে গেল মাখিয়ে নেওয়া। তো এখন আমি চলে যাব ভাজতে। ধরা চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর সেটা গরম হয়ে গেলে তাতে আমি অল্প করে তেল দিয়ে নেব। ঠিক যেভাবে আমরা বড়া ভেজে নিই ওরকমই অল্প পরিমাণে তেল দিয়ে 4-5টাতে এভাবে ঘুরিয়ে লাগিয়ে নেব। দেখুন আমি লাগিয়ে নিয়েছি। তো প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমটা ঠিক চপ যেভাবে আমরা ভেজে নিই ওভাবে দিয়ে ভেজে নেব। খুব দ্রুত দিতে হচ্ছে কারণ হাতে। তো বন্ধুরা আমি ঠিক এভাবে দিয়ে নিয়েছি ছোট ছোট করে। তো এগুলোকে একটু উল্টে দেবো। আর একটু লাল লাল করে ভেজে নেব, একদম ঠিক চপের মতো করে। এটা খেতে এত মজার, এমনিতেই খেয়ে নেওয়া যাবে, ভাবতে ভাবতে অনেকে খেয়ে দেয়। তো ওইটিকে একটু লাল লাল করে ভেজে নেব।
তো দেখুন দুই পাশটাই হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। বন্ধুরা ডিমটা তুলে নিয়েছি, এখন বেগুনটাও একটু ভেজে নেব। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এখানে 2টা বেগুন নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারবেন। বেগুনটাকে একটু ভেজে নেব আর সঙ্গে আলুগুলো দেবো। আমি বেগুনটা একবার উল্টে দিয়ে আলুগুলোকে পাশে পাশে দিয়ে নিয়েছি, যাতে করে অল্প সময়ের ভেতরে ওটাও ভাজা হয়ে যাবে, সময় বেঁচে যাবে, সঙ্গে সাশ্রয় হবে। কারণ দুটোই আমাকে ভেজে নিতে হবে, যার জন্য আমি এই সিস্টেমে দিয়ে নিয়েছি। আলু এবং বেগুনগুলো লাল লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব, নামিয়ে তেলটা ঝরিয়ে নেব, নাহলে অতিরিক্ত তেল হয়ে যাবে। তেলটা সাইডে করে দিলাম। তাতে আমি একটা কড়াই দিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন তাতে আমি অল্প তেল দিয়ে নেব, খুব বেশি তেল দিব না, এখানে আমি অল্প একটু তেল দিয়ে নিলাম। তারপরে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ জিরা দেব। জিরাটা একটু ভাজা হলে তার ভেতরে আমি এখানে পেঁয়াজ কুচি করে নেওয়াটা দিয়ে নেব। তারপরে আমি রসুন কুচি করে নেওয়াটা দিয়ে নেব। একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এটাতে আমি এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নেব। পানিটা দেওয়ার পরে আমি এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। তো এই যে এখানে আমি 3 রকম গুঁড়া মশলা নিয়ে নিয়েছি, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এবং এই মশলাগুলো চা চামচের 1 চামচ করে রয়েছে, তবে উঁচু উঁচু নয়, প্লেন করে নেওয়া। আর আমি এখানে দিয়ে নেব হলুদ আর লবণ। এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তো মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পানিটা শুকিয়ে গেলে আর একটু পানি দিয়ে নেব। তো দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এটাকে নেড়ে ছেড়ে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে নেব। তো আপনারা চাইলে কিন্তু এখানে বাটা মশলাটাও দিয়ে নিতে পারেন, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তবে আমি রেসিপিটি দেখিয়েছি একদম শর্টকাটে, কোনো প্রস্তুতি ছাড়াই এরকমভাবে করে নেওয়া যায়, সেজন্য এটা দেখিয়েছি। তো এখন আমি একটু পানিটা দিয়ে নেব, যতটুকু ঝোলের পানি আমি দিতে চাইছি। তো খুব বেশি পানি কিন্তু আমার এখানে দিতে হবে না, একটু গা মাখা মাখা ঝোল থাকবে। আর বেগুনটা আলুটা যেহেতু আমি ভেজে নিয়েছি, খুব বেশি পানি এখানে লাগবে না। বন্ধুরা ঝোলের পানিটাতে ফুট এসে যাচ্ছে, এখন আমি এখানে
আলুগুলোকে আগে দিয়ে নেব। ভেজে নেওয়া আলুগুলো দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলোকে প্রথমে দিয়ে নিচ্ছি। তারপরে আমি বেগুনগুলোকে দিয়ে নেব। তারপরে একটু খুন্তিটা দিয়ে এভাবে ডুবিয়ে দিতে হবে। এটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে 2 মিনিট। এই অবস্থাতে কিন্তু আপনারা একটু লবণটা চেখে দেখতে পারেন। বন্ধুরা 2 মিনিট জাল করে পরে এখানে সেই ডিমগুলো দিয়ে নেব। দেখুন কয় পিস ডিম হয়েছে। অনায়াসে 5-7 জনের সুন্দর মতো লাঞ্চ রেসিপি হয়ে গেল। এগুলোকে একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো। চাইলে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যায় বন্ধুরা। একটু ঢেকে দিয়ে জাল করে নিয়েছি। এখন চুলার আঁচটাকে আমি একটু কমিয়ে দেব। চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে এখন এর উপর থেকে আমি কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দেবো। তো বন্ধুরা রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদমই। চুলাটাকে এবার আমি বন্ধ করে দেব। তো দেখুন এটা ফাইনাল লুক। তো ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গে খুব ভালোভাবেই কিন্তু মানিয়ে যাবে। তো আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। আমি আমার ছেলের জন্য গুছিয়ে নিচ্ছি। তো দেখুন আমি এখানে রুটি এবং ভাত উভয়ের সঙ্গে সাজিয়ে নিয়েছি। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।